যে আমি আসলে এসেছি বেগম জিয়া যেদিন মারা যায় ওই দিনে আমি ছুটে চলে এসেছি আমাদের প্রত্যন্ত অঞ্চল দ্বীপ জেলা ভোলা থেকে। আজকে এসেছি, আজকে শুক্রবার পবিত্র জুমার দিন, তার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। আসলে আমার তার প্রতি ভালোবাসা, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতি ভালোবাসাটা আমার একটাই কারণে, তিনি কখনোই ধর্মীয় অনুশোচনার বোধে কখনোই তিনি আঘাত হানেনি, যেটা বিগত সরকার, এর আগের সরকার যাকে জনগণ পতন ঘটিয়েছে, ফ্যাসিস্ট সরকার, যিনি 2013 সালে আপনারা সকলে জানেন 1 মেতে তিনি আলেম ওলামাদের যে অত্যাচার করেছে, 2018-তে 2021-এ মোদি বিরোধী আন্দোলনে যে সমস্ত অত্যাচারগুলো করেছে, এগুলো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকেও কখনো পাইনি, বেগম খালেদা জিয়া থেকে কখনো পাইনি। ইনশাআল্লাহ আশা করি আমাদের সামনে যে নির্বাচন রয়েছে 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় হয়ে কখনোই ইসলামের উপর আঘাত হানবে না। এই সমস্ত দিক থেকে আমি আজকে দেশনেত্রী, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় দ্বীপ জেলা ভোলা থেকে এসেছি এবং তার কবর জিয়ারত করতে আজকে আমি এসেছি। আপনি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কখনো সামনাসামনি দেখেছেন? জি না, আমার সরাসরি দেখার ওই সৌভাগ্য আমার হয়নি। তার প্রতি এতটা ভালোবাসার একটা কারণ? এতটা ভালোবাসার একটাই কারণ, যেটা আমি বললাম, যে একটু আগেও বলেছি, যে আসলেই দেখেন যে তার রাজনীতি লাইফ স্টাইলে তিনি কখনোই দুর্নীতির সাথে, যারা দুর্নীতিবাজ এদের সাথে কখনোই আপোষ করেনি, অন্যের সাথে বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করেনি। আমি তার হিস্টোরি, তার লাইফ স্টাইল পরে আমার বাবা থেকে শুনে আমি যতটুকু বুঝতে পেরেছি এবং ময় মুরব্বীদের থেকে যতটুকু শিখতে পেরেছি, যে বেগম খালেদা জিয়া একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এবং তিনি অন্যের সাথে কখনো মাথা নত করেনি। এজন্য আমি আসলে তার দিকে ছুটে আসা, বিশেষ করে তিনি ধর্মীয় অনুশোচনা বোধ আমাদের মতো যারা আলেম ওলামা আছে তাদেরকে যথেষ্ট একটা রেসপেক্ট করতেন। এই জন্য আমি আসলে আজকে তার জানাজায় আসা।